বিচার, খুন গুম লুণ্ঠন হয়েছে, সেগুলা বিচার হয়নি। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় তারা প্রতাপের সাথে রাজত্ব করছে। সেটা শহীদের রক্তের সাথে বেইমানি, আহতদের রক্তের সাথে বেইমানি, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি। আমি মনে করি আপনারা এই জুলাইকে সম্মান করুন। আজকে জুলাইকে কটাক্ষ করে কথা বলছে, কত বড় আস্পর্ধা, কত বড় দুঃসাহস! লুকিয়ে থাকা আওয়ামী দোসররা, ভারতের দালালেরা এখনো জুলাইকে কটাক্ষ করে কথা বলছে। আমার বক্তব্য, মব টব বুঝি না। জুলাইকে কটাক্ষ করে কথা বললে, জুলাই শহীদদের কটাক্ষ করে কথা বললে, আগস্ট বিপ্লবীদের কটাক্ষ করে কথা বললে, শাপলা চত্বরের শহীদদের কটাক্ষ করে কথা বললে, বিডিআর শহীদদের কটাক্ষ করে কথা বললে, আমরা মব টব বুঝি না। আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাবে জনগণ ইনশাল্লাহ। তাই আমার কথা, আজকে যারা আশ পালন করছে, আপনারা জানেন গত কয়েকদিন আগে যে কনসুলেট অফিসে, আমেরিকা কনসুলেট অফিসে তারা 1 জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এত দুঃসাহস তারা কোথায় পায়? এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হচ্ছে না? এই সন্ত্রাসী সংগঠন শুধু কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে না, সাংগঠনিকভাবে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এবং সকল কিছুর আগে বিচার নিশ্চিত করতে হবে। আপনারা বলছেন কমান্ডার বিচার হচ্ছে, আপনারা আরো বাড়ান, কোর্ট বাড়ান, কোর্ট ট্রাইব্যুনাল আপনারা বাড়ান। আরো প্রয়োজন বোধে আপনারা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় একটা স্পেশাল কোর্ট গঠন করে যারা আছে সারা বাংলাদেশের ক্রিমিনাল, আওয়ামী ক্রিমিনাল, তাদেরকে আপনারা বিচার করেন এবং বিচার নিশ্চিত করে মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করেন। নইলে যদি আবার মানুষ জেগে ওঠে, আজকে আমরা শহীদরা থেকে আসা কথা না, এটা আপনাদের নৈতিক দায়িত্ব ছিল সবকিছু করা। শহীদের পরিবারের সবাই দেখেন এখানে এসেছেন, এইখানে আছেন, একটু নাম বলেন। এখানে আপনার শহীদ সজলের আম্মা, তারপরে শহীদ মিরাজের বাবা, শহীদ মিরাজের বাবা, শহীদ জাহিদুলের সজলের ভাই, শহীদ মিরাজের বাবা, আপনি ছেড়ে দেন। আর হ্যাঁ বলেন, শহীদ মিরাজের বাবা, হ্যাঁ আচ্ছা পরে শহীদ মাসুদুর রহমান জনির বড় ভাই আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে কত শহীদের স্বজনরা এখনো আত্মনাদ করছে, জুলাইয়ের শহীদের স্বজনরা এখনো ক্রন্দন করছে। এই ক্রন্দন থামাতে হবে। প্রয়োজন হলে তাদের জন্য আপনারা বিচার নিশ্চিত করতে হবে। এবং যারা যেখানে আওয়ামী লীগের দোসররা আছে, সব জায়গা থেকে আওয়ামী লীগের দোসরদের, ভারতীয় দালালদের নিশ্চিহ্ন করতে হবে, উৎখাত করতে হবে। সবাইকে আগামী বিপ্লবের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জি খুদা, বাংলাদেশ জিন্দাবাদ। বলেন, আপনার ভাইকে যে হত্যা করলো সেটা আপনি কি মামলা করছেন তার বিরুদ্ধে? কোনো যেগুলা আপনি সঠিক প্রশ্ন করছেন, যে বিচারগুলা হয়েছে আজকে, শুধু আমার ভাই না, আমার ভাই না, এখানে অনেকে দুঃশাসনে নিহত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে বিচার ব্যবস্থা রয়ে গেছে, যে জাস্টিসরা রয়ে গেছে, সবাই বেশিরভাগই আওয়ামী লীগের দোসর। সেইখানে যদি আমি বিচার দিই, তাহলে সেটা যদি খারিজ করে দেয়, তাহলে তো সেটা বিশ্ব দরবারে একটা মামলার মাধ্যমে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়। কিন্তু যখন পরিবেশ সৃষ্টি হবে, সেই জন্য দাবি করছি বিচার ব্যবস্থা সংস্কার করার জন্য এবং সত্যিকার বিচারককে নিয়োগ দেওয়ার জন্য। তারপর অবশ্যই আমি মামলা দায়ের করবো ইনশাল্লাহ।